দেখো আমগুলো ভালোই আছে বেশ। আমি দেখেছিলাম পাড়ায় অনেক সস্তা বলবে। গুড আফটারনুন বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার শরীরটা আগের থেকে অনেকটা ভালো আছে। তো আমি এখন চলে আসলাম সেন্টার থেকে। তা সকাল থেকে আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে হুড়াহুড়ি খুব হয়ে যায়, তো তার জন্য ভিডিও করতে পারিনি। তো চলে গেছিলাম হুড়াহুড়ি করে। তো এখন থেকে আমি ব্লগটি শুরু করলাম বন্ধুরা। আর আজকে আমাদের কী কী রান্না হয় তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, এই দেখো আজকে আমাদের রান্না হবে কচুর শাক। দেখেছো রান্না হচ্ছে কচুর শাক। কচুর শাক কাটা হচ্ছে। এই খারকুনি পাতা রেখেছি আজকে। এটা কি তোমরা খাও ওই পাতাটা? এই যে দেখো এই পাতাটা কি তোমরা খাও? খারকুনি পাতা। এটা বাটা খেতে খুব টেস্টি লাগে। আমি জানি না আর কতদিন খেতে পারবো। আম তো খুব খেলাম এবার। আজকে ছেলে এই যে আমগুলো আনলো, দেখো আমগুলো ভালোই আছে বেশ। আমি দেখেছিলাম পাড়ায় অনেক সস্তা, এখন এগুলো কত করে এনেছে জানি না। কলোনিতে এসেছিলো এই আমটা, একটু আবার দেখি কেমন। মা আমটা কাইটে ফেলা হতো, আমটা দেখো একটু কেমন আছে। তো বাইছা আনে না, যা দেয় তাই নিয়ে আসে। এগুলো হচ্ছে ল্যাংড়া আম। আর রায়ের বাবা পাঠিয়েছে একটা আনারস। আনারস হচ্ছে আমার ফেভারিট ফল। আমি আনারস খুবই ভালোবাসি। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো তোমরা। দেখো বন্ধুরা, আমাদের হচ্ছে রান্নাবান্না শেষ। এই যে রাই খাচ্ছে। রাই খেয়ে যাবে ডিউটি। কি খাচ্ছিস রাই? বিরিয়ানিটা একটু বলে দে কেমন হয়েছে, নিজে বানাইছিস? আর যা হয়েছে হয়েছে, প্রথম বানাইছে তাই না? আর আমার মা যে দেখো কি করে। আমার মার তো কাজ টুকুর 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 করতেই থাকে। এটা বানাচ্ছে, দেখো কেমন হয়েছে। এ দেখো এটা বানাচ্ছে, কত মোটা। এই দেখো কত মোটা, দেখেছ? খুব মোটা। পাতলা কাপড়ে ভালো হয়। বানাচ্ছি, এটা বানানো হয়ে গেছে। এই যে এটা দেখো, এই একটা বানিয়েছে। এই যে এটা কালকেই বানালো। এটা হচ্ছে রায়ের মার জন্য, রায়ের মা বানাতে দিছে। একটা বানিয়ে দিয়ে দিছে, আর এটা বানিয়েছে ডিমের মতন। আর আমাদের রান্না হচ্ছে কচুর শাক, এখনো হয়নি। দেখো কতগুলা কচুর শাক, 3 মুঠা কচুর শাক। 3 মুঠা কচুর শাক। আমি বললাম রান্না করে রেখে দাও, ফ্রিজের মধ্যে বের করে করে খাবো। তো তার জন্য এতগুলো বসানো হয়েছে। কালকের আছে, ডাল আছে, তারপরে হচ্ছে আবার এটার মধ্যে কি আছে, এটার মধ্যে মনে হয় ভোলা মাছ। হ্যাঁ, এই যে ভোলা মাছ করছিলাম কালকে। এটা আছে, বিরিয়ানি আছে, এই যে কালকের বিরিয়ানি করা। তারপরে এখানে ভাত হলো আমাদের জন্য, আমরা তো বিরিয়ানি খাবো না, আমি আর মা। আর এই যে তেলাপিয়া মাছের আজকেও করা হলো, 3টা মাছ ছিল। এই তো এটার মধ্যে কি আছে, ডিম না মাছ। রাই যাবে এখন ডিউটি। খেয়ে দে, রান্নাবান্না প্রায় শেষ। কচুর শাকটা হলেই হয়ে যায়। আর কি খাবো দাবো, একটু ঘুমাবো। সেরকম ব্লগ আমি বানাতে পারছি না, কারণ হচ্ছে কি করব, বাইরে টাইরে কোথাও যেতে পারছি না। একটু ঘুরতে ঘাটতে, যে বৃষ্টি নামছে এখানে, বৃষ্টির জন্য কোথাও যাওয়া হচ্ছে না। সেন্টার আর বাড়ির সেন্টার আর ভেবেছিলাম একটা মন্দিরে যাব, তো এমন ওয়েদারে কোথায় যাব, আর তার জন্য আর যাওয়া হয়নি। বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ভিডিও, সকালের ভিডিও। তো গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে ছেলের মানে ডিউটি আছে সকালবেলা। তো সকালবেলা উঠে কি রান্না করি, তো বেগুনের তরকারি। আর এদিকে দেরি হয়ে গেছে উঠতে, তো তাড়াতাড়ি করে এর জন্য বেগুনের তরকারি করে দিচ্ছি। রুটি আর ভাত করেছি, আর একটা কিছু করে দেবো। আর দেখো বৃষ্টি হচ্ছিলো, তো আমি সোজা দৌড়ে এক ফাঁকে ছাদেও চলে গেছি যে এটা ভিডিও করার জন্য। তো ছাদে গেছি, দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। তার আমার বৃষ্টির ভিডিও করতে খুবই ভালো লাগে। আর আটাটাও মেখে নিচ্ছি এখন। ছেলেকে তো 3টা রুটি বানিয়ে দেবো। আর বেগুনের তরকারি করেছি, আর ডাল করেছিলাম, আমার ঠিক খেয়াল নেই। তো এটা 2 দিনের ভিডিও বন্ধুরা। আগের দিনের ভিডিওটা একদমই ছোট, যেহেতু রাত্রের আর কোনো ভিডিও বানাতে পারিনি, এর জন্য একদম পর দিনে সকালেকার ভিডিও এটা। সকালে যে আমি রান্নাবান্না করলাম তখনকার। দেখো আমি রুটি করে নিলাম, আর রায় উঠে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে দিয়েছে। আর দেখো এই যে টিফিন বাটিতে দিয়ে দিচ্ছি ছেলের জন্য আম, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর বলছি যে বেগুনের তরকারি দিয়ে একটু খেয়ে নিস, যদি রুটির তরকারি দিয়ে মানে ওই তরকারি দিয়ে যদি তোর ভালো না লাগে। আর এই টিফিন বাটিটা আমি গুছিয়ে দিচ্ছি।
এটা অনেক দিনের টিফিন বাটি, এটা ওর বাবার টিফিন বাটি। ওর বাবা যখন ডিউটি যেত তখন এই টিফিন বাটিটা নিয়ে যেত। তো এটার মধ্যে আমারও দিতে ভালো লাগে, যেহেতু ওর বাবার বাটি এটা, এটার মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। চলো বন্ধুরা সাথে থাকো। ছেলেকে আমি রেডি টেডি করে দিয়ে নিই, তারপর ওকে চা বানিয়ে দেবো একটু। তারপর ও যে বৃষ্টি হচ্ছে, কি করে যে ছেলেটা যাবে এই বৃষ্টির মধ্যে কে জানে। তো ডাল করেছিলাম সকালবেলা, আর এত সকালে রান্না করব কি বলো তো, সকালবেলা কোনো মানে কি যে করি, ঘুম থেকে উঠে মানে এত ঘুম থাকে চোখের মধ্যে, তারপরে যে করব কি এইটাই ভেবে ভেবে কুল পাই না। তারপর সকালবেলা হচ্ছে শর্টকাট হচ্ছে ডাল, ডাল ছাড়া আর কি করব। ডাল, ডিমের মামলেট, আলু সেদ্ধ, এগুলোই তো শর্টকাট, তাই না? আর মাছ টাছ থাকলে তো ভালো, মাছও করে দিই। আর হচ্ছে ফ্রিজের মধ্যে যদি মানে আগের দিনের মাংস থাকে, মাংস দিয়ে দিই, ও মাংস খেলে ভালো খায়। মাংস দিয়ে যে বেগুনের তরকারি দেখো, আর বেগুনের তরকারিতে আজকে আমি কী করেছি জানো তো, ভাবলাম একটা ডিমের মামলেট করে দেবো, মানে ভুল করে আমি অনেকগুলো তেলের মধ্যে না ডিমটা দিয়ে দিয়েছি। তো এখন কেমন হচ্ছে মামলেটটাও, মানে তেল চুপচুপা। তারপরে কী করেছি, ওর মধ্যে আমি বেগুন আলুটাও দিয়ে দিয়েছি। আর এই বেগুন আলুর তরকারিটা আমার ছেলে খুব ভালোবাসে। এইটা মানে কোনো ভেজে ঠেজে মানে কিছু না, এটা হচ্ছে কাঁচাই আলু বেগুনটা কেটে নিয়ে মাখায় চোখে আমি রান্না করি। মানে সব মশলা ওর মধ্যে দিই, মানে সব রকমের মশলাই, আদা, পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ, কাঁচা তেল, মানে মাংস যেরকম করে ওরকম করে মাখায় চোখায় তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যে ওই ডিমের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। কিন্তু তরকারিটা এত ভালো হয়েছিল, খেতে খুব টেস্টি হয়েছিল। আর এই যে দেখো ছেলের জন্য চা, আর এই যে নোংরা জমে গেছে বালতিতে অনেক, তো আমি জাবড়াগুলো যাব ফেলতে, কারণ ঘরের মধ্যে আমার জাবড়া থাকতে ভালো লাগে না। তো ছেলে দেখো রেনকোট টেনকোট পরে নিয়েছে, রেডি হচ্ছে, ও বেরোবে আর আমিও যাবো জাবড়া ফেলতে ছাতা নিয়ে। আর হচ্ছে মোবাইলটাও নিয়ে যাব একটু ভিডিও করার জন্য, বাগান সাইডে কী অবস্থা দেখার জন্য। আরে দেখো যে যাচ্ছি আমি ছাতা নিয়ে, আরে মোবাইল ধরা, ছাতা ধরা, আবার সাথে হাতে একটা আছে বালতি। মানে এটা আমাদের বাড়ির সামনে রাস্তা, দেখো কীভাবে জল যাচ্ছে। আর এই নোংরাগুলো ফেলে দিলে কি হয়, এই জল দিয়ে ভেসে চলে যায় কোথায়, আর নয়তো ড্রেনের মধ্যেই সব করে থাকে। শীতের দিনে তো কী অবস্থা হয় ড্রেনে, সবাই এসে নোংরা ফেলে এই ড্রেনের মধ্যে, আর নোংরাগুলো জমে থাকে। আর যখন বৃষ্টির দিন না, সব ভেসে ভেসে একদম চলে যায় কোথায়। আর আমাদের ডেইলি এক বালতি করে নোংরা হয়, কোথা থেকে যত নোংরা হয় জানি না, খুব নোংরা জমে আমাদের, হাবি জাবি সব মানে এটার মধ্যে ফেলা হয়। রাস্তাঘাটে বাইরে আমরা কিছুই ফেলি না, সব আমি জমে খেতে। এসে ছাদে গেলাম, দেখে এদিকে রায় স্নান টান হয়ে গেছে, ও একবারে রেডিও নিয়েছে পুজো দিয়ে, একবারে ও যাবে ডিউটি। তা ও দেখছে ফুল তুলছে, তো আমি ছাদিকেও ফুল তুলছে দেখে একটু ভিডিও করলাম। এই দেখো যেখানে দেখছো মাছের পেটি টেটি, এখানে হচ্ছে আছে অনেক মাটি আর সার, ওগুলো যে ভিতরে কী অবস্থা আমি জানি না। এখানেই রাখা হয়েছে, এখান থেকে আর সরানো হয়নি। আর রায়কে আমি বললাম যে দেখ রাই সাবধানে হাত, ছাদ যা পিছলে ছাদে বেশি ফুলও ফোটেনি আজকে, একদমই কম ফুল ফুটেছে। আর বৃষ্টিতে না গাছগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে, যেরকম বৃষ্টিরও দরকার ওরকম আবার রোদেরও তো দরকার। তো গাছগুলো কেমন জানি হয়ে গেছে, ফুল ফোটে, যা ফুল ফোটে আমার পূজা মোটামুটি হয়েই যায়। তো দেখো বন্ধুরা ফুলগুলো তুলে নিচ্ছে, তো আমি ওকে বলছি যে একটু তাড়াতাড়ি কর, তুই আবার ডিউটি যাবে। দেখেছো গাছগুলো আমার কেমন হয়ে গেল, এত সুন্দর হারা ভরা গাছগুলো আমার একদম কেমন কেমন হয়ে গেছে। আর কবিতরগুলো তো ছাদের মধ্যে আসতেই পারছে না চাল খেতে, ওদেরকে চাল দেই, মানে এত বৃষ্টি কী করে আসবে। আমার বাড়িতে থাকে দুটো কবুতর, ওগুলোকে ডাকি, ওগুলো তারপর যখন বৃষ্টি কমে তখন আসে খেতে। আর দেখো কীভাবে জল পড়ছে আমাদের টিন থেকে। মানে যে এই গোলাপি গাছটা দেখছো ফুল গাছ, এটার মধ্যেই অনেক কটা ফুল ফোটে। এরকম আমার 2টা গাছ আছে, তো 2টা গাছেই বেশ ভালোই ফুল ফোটে, ওগুলো দিয়েই আমাদের পুজো হয়ে যায় আর কি। এইটা একটা, এই যে গোলাপি গাছ, পিঙ্ক গাছ, মানে গোলাপি ফুল গাছ, এই ফুল গাছগুলো বন্ধুরা আমি কিন্তু নিজেই বানিয়েছি, ডাল কেটে নিয়ে নিজেই করেছি। তো গাছগুলো একটু মানে ডালপালা ছাড়ার পর এই বড় বড় টবে লাগিয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর হয়েছে ফুলগুলো। আর রায় ওখানে থালাটা রাখছে না, আমার তো ভয়ই লাগছে নিচে যদি পড়ে যায়, তো পাশেই তো ড্রেন ফেন নোংরা, ওইখান থেকে থালাটা কিন্তু তোলা যাবে না। তো আমি একটু ভয় পাচ্ছিলাম। আর ওই কোনায় দেখছো আমার মাছের পিড়িতে গাছটা, ওটা এত পাতা ঠাতা ছিল, কি হলো এই বৃষ্টিতে সব পাতাগুলো হলুদ হয়ে 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 একদম ঝরে পড়ে গেল। আর এখন আমার একটাই ভয় যে গাছটা যেন না মরে। দেখো তাও কতগুলো ফুল পেয়েছি, তা রায় বলছে মা সব কালারেরও ফুলই পাইলাম,
খালি হলুদ ফুলে পেলাম না। তাই আমি বলছি দাঁড়া, আমার পাশে মানে আমার জায়ের ছাদ মাঝখানে ফাঁকা আছে, তাই আমি পাঁচিল টপকে ওই ফাঁকা জায়গা টপকে গিয়ে ওকে কয়েকটা 2টা ফুল এনে দিলাম। ওই ফুল গাছটা আমারই অবশ্য, আমিই দিয়েছিলাম যাকে ওই ফুল গাছটা। যাই হোক, ওর ছাদে ফুল ছিল দেখে আমি টপকে গিয়ে একটা জবা আর 2টা হলুদ ফুল এনে দিলাম। সব রকমের ফুল হয়েছে, হলুদ ফুল না দিলে কেমন লাগে, তাই না? তো তার জন্য হলুদ ফুলটা এনে দিলাম। তো ওকে বললাম যে যা ফুলগুলো ঝেড়ে টেরে পুজো দিস, ওর মধ্যে তো অনেক জল থাকে, কারণ ঠাকুরের গায়ে জল চলে যাবে। তো আমি চলে গেলাম নিজে। বন্ধুরা দেখো, আমি একটু প্রণাম করি প্রত্যেক দিন, তো আমি একটু প্রণাম করে নিই, তোমরা আমার সাথে থাকো। বন্ধুরা এই দেখো, চরকিটা রাই কিনেছিল, সেই যে বজরংবলীর হনুমান জয়ন্তী যেদিন হয় ওই দিনকার কিনেছিল। তো এটা আমরা যত্ন করে রেখে দিচ্ছি, দেখো হাওয়াতে কি সুন্দর উঠতে থাকে। আর রাই হচ্ছে পুজো দিতে গেছিলো, চলে আসলো নিচে। তো বড় মাকে পুজো দিই আমরা এখন ডেলি, যেহেতু আমার বাড়িতে যতদিন আছে পুজো তো দেবই। তারপরে মা যখন যাবে আবার বড় মাকে নিয়ে চলে যাবে। আর রায়েরও হয়ে গেছে, রায় এখন খেয়ে নিচ্ছে, যাবে ডিউটি। এরপরও আমার পালা। বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানে